ভোট দিতে পারবেন, ভোট রক্ষা করতে পারবেন কিনা। আমি ঢাকা 10 আসনের ভাইদের, বোনদের, ব্যবসায়ীদের বিনয়ের সাথে একটা কথা বলে যাই, বাংলাদেশ জামাত ইসলামী অলিতে গলিতে 20 বছর আপনাদের পাশে থেকে গুলির সামনে দাঁড়িয়ে আমরা মিছিল, মিটিং, সমাবেশ এবং এই অঞ্চলকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছি। আমরা গুলির কাছে মাথা নত করি নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যদি ওখানে কোনো ষড়যন্ত্র হয়, বুক পেতে দিয়ে জনগণের ভোটের সম্মান রক্ষা করে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য গুলি বুকে নিতে প্রস্তুত কারা দেখতে চায়? আমি সংক্ষেপে কয়েকটি কথা আপনাদের সামনে বলতে চাই। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পার করে আমরা এখন 54 বছরে রয়েছি। আমি যদি আপনাদের কাছে একটা বিষয়ে বিনয়ের সাথে, বিবেকের কাছে জিজ্ঞেস করতে চাই, দেশ স্বাধীনের এই 54 বছরে আমরা আমাদের বিভিন্ন দল, মত, পদ, প্রতীকে আপনাদের পবিত্র আমানত ভোট, আপনাদের সমর্থন আপনারা ব্যক্ত করেছেন। কিন্তু যে প্রত্যাশায় আপনারা ভোট দিয়েছেন, যে প্রত্যাশায় আপনারা আপনাদের আমানত তাদের কাছে সমর্পণ করেছেন, সেই প্রত্যাশা কি বাংলাদেশে পূরণ হয়েছে? যদি পূরণ না হয়, তাহলে যারা এখন আমাদের কাছে ভোট চাইতে আসবে তাদের কাছে আমাদের এটা জানতে চাওয়া উচিত কিনা যে বাংলাদেশে আপনারা ইতিপূর্বে পাঁচবার আমাদের দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছিলেন কিভাবে। আমাদের কাছে যারা ভোট চাইতে আসবে তাদের কাছে তো অবশ্যই আমাদের জানতে চাওয়ার অধিকার থাকবে, যাদের কাছে আমরা আপনাদের ভোট দিয়েছিলাম, আমরা আমাদের শিক্ষার অধিকার পেয়েছি কিনা। এই অধিকার আমাদের পেয়েছি আমরা যদি আমাদের কাছে যারা ভোট চাইতে আসবেন তাদের কাছে কি আমাদের এটা জানার অধিকার থাকা উচিত নয় যে বাংলাদেশ জামাত ইসলামী একটা মুসলিম রাষ্ট্রপ্রধান হিসাবে, রাষ্ট্রপ্রধানের একটা মুসলিম দেশ হিসাবে এরকম একটা রাষ্ট্রে আল্লাহর জমিনটা হচ্ছে তিনি আমাদেরকে দিয়েছেন। এই জমিনটা কার ভাই? আল্লাহর জমিন। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠানোর সময় কোনো গাইডলাইন, কোনো পরিচালনা পদ্ধতি তিনি আমাদেরকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। মানুষ কিভাবে চলবে এটা মানুষ ভালো জানবে না, মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানবেন, তিনি ভালো জানবেন। আমি অনেক সময় বলে থাকি, এখন একটা দিয়াশ লাইট, একটা ম্যাচ লাইট কিনতে গেলেও সেটার সাথে একটা ক্যাটালগ পাওয়া যায়। ওই ক্যাটালগটা কিভাবে ব্যবহার করলে ওটার ভালো ব্যবহার আপনি করতে পারবেন। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, এই মানুষ কিভাবে দুনিয়াতে চললে ভালো থাকতে পারবে এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোনো ক্যাটালগ দিয়েছেন না দেন নাই? সেই ক্যাটালগের নাম কি? সেই মহাগ্রন্থ আল কোরআনকে সামনে রেখে তো সবাই সম্মিলিতভাবে এবার কাঁধে কাঁধ মিলিয়ে তো একটা কথা, একটা স্লোগান তো আমরা দিতেই তো পারি, একটা কথা তো আমরা মানুষের কাছে পৌঁছাই দিতে পারি, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। এটা যদি অন্য কোনো দল এসে আমাদেরকে বলে আমরা তাদের সাথে কাজ করতে চাই, এটা যে অন্য কোনো মত এসে, অন্য কোনো পথ এসে, অন্য কোনো ক্যান্ডিডেট এসে আপনাকে বলে যে ভাই আমরা মুসলিম হিসাবে আমরা এবার একটা জায়গা দেখতে চাই, এটা তো আমাদের 54 বছরে দেখার সুযোগ হয় নাই, আমরা তো দেখতে পারি নাই। বাংলাদেশের 4টা প্রধান দল যদি হিসাব করা হয় তাহলে 3টি দল ইতিমধ্যে আমাদের দেখার সুযোগ তো তারা পেয়েছে, তাদেরকে তো আমরা সুযোগ দিয়েছি। একটা দল তো আমাদের দেখার বাকি আছে। বিবেকের কাছে, বিনয়ের সাথে তো আবদার আমরা করতেই পারি যে সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, এই কথাটাকে আমরা বলতে পারি এবার। তাহলে সব দল দেখা শেষ, এই আবদারটা তো আমরা করতেই পারি, আহ্বানটা তো আমরা জানাইতেই পারি, এই অনুরোধটা তো আমরা করতেই পারি। আমি বলবো আবদার আমাদের না, এবার দেশের 18 কোটি জনগণ ইতিমধ্যে এই আওয়াজ তুলেছে, সব দল দেখা শেষ, ইসলামের বাংলাদেশ, সব দল দেখা শেষ, বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। কেন? 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান আগে এবং পরের, আমরা আশা করেছিলাম জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আমরা একটা সুন্দর বাংলাদেশ হাতে পেয়েছি, নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীন একটা বাংলাদেশ আমরা অর্জন করেছি। আমাদের দেশের ছেলেরা
শ্রমিকেরা, জনতা, ভাই বোন জীবন বাজি রেখে একটা সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দিল। এই সুন্দর বাংলাদেশে আবার নতুন করে যারা ষড়যন্ত্র করলো, আবার নতুন করে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, আবার নতুন করে যারা চাঁদাবাজি করছে, আমরা পুরনো সেই বোতলে আবার নতুন কোন মদ এই বাংলাদেশের মানুষ কি আর দেখতে চায়? দেখতে চায় না। এই দেখতে চায় না বলেই বাংলাদেশ জামাত ইসলামী আমরা প্রতিপক্ষ হিসাবে কারোর সাথে কাজ না করে, আমরা বলছি আমরা ভালো কিছু কাজ করে প্রতিযোগিতার ভিত্তিতে এগিয়ে যেতে চাই। প্রতিযোগিতার ভিত্তিতে যদি জামাত এগিয়ে যেতে চায়, আশা করি বাংলাদেশ জামাত ইসলামীর সাথে ঢাকা 10 আসনের সর্বস্তরের জনগণ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে ইনশাআল্লাহ জয়যুক্ত করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী যে ইসলামের কথা বলে, এই ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর কোনো পৈতৃক সম্পত্তি নয়। এই ইসলাম আপনার, আমার, আমাদের সকলের, শুধু মুসলমানদেরও নয়। এটি হিন্দু ধর্ম, এটি বৌদ্ধ ধর্ম, এটি খ্রিস্টান, এটি সকলের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সোনার মদিনা গঠন করেছিলেন, সেই সোনার মদিনা আগে গঠন হয়েছে নাকি সোনার মানুষ হয়েছে আগে? তিনি আগে কিছু সোনার মানুষ গঠন করেছেন। আপনাদের অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার দীর্ঘদিন আইন পেশায় নিয়োজিত, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে এমনিতেই মানুষের খেদমতে তিনি নিয়োজিত আছেন। আমার জানা মতে আপনারা অনেকে জানেন, তিনি ব্যক্তিগতভাবে চেষ্টা করেন প্রতি মাসে অন্তত 2-5 জন মানুষকে বিনামূল্যে আইনি পেশায় তিনি সহযোগিতা দিয়ে মানব সেবায় মানুষকে এগিয়ে রাখার জন্য। সেই জন্য তিনি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সারা দেশে। এরকম একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ছাত্র জনতার দায়িত্ব পালন করে তিনি একজন অভিজ্ঞ মানুষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন থেকে 2 যুগ আগে ছাত্রদের ভোটে তিনি সেখানকার ভিপি নিযুক্ত হয়েছিলেন। আমি আজকে জানতে চাই, ঢাকা 10 আসনে এরকম অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের বিকল্প সৎ, যোগ্য, দক্ষ, মানবিক নেতা কি আর 10 আসনে আপনাদের সামনে আছে? যদি থাকে আপনাদের বিবেকের কাছে রেখে গেলাম, বিকল্প আরেকজন জসিমউদ্দিন সরকার যদি আপনাদের সামনে থাকে, আপনাদের কাছে আমাদের কোনো আবদার নাই, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কোনো আফসোস নাই। কিন্তু আপনাদের বিবেকের কাছে আমরা এতটুকু দায়িত্ব রেখে গেলাম। সম্মানিত ঢাকা 10 আসনবাসী, জামাত ইসলামী যে ইসলামের কথা বলা হয়ে থাকে, জামাত ইসলামী ক্ষমতায় আসলে আমাদের মা বোনদের অধিকার লুণ্ঠন করা হবে। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীতে আমাদের মা বোনদের আত্মকর্মসংস্থানের জন্য আমরা সেলাই মেশিন উপহার প্রদান কাজ করেছি বিগত 20 বছর। সেলাই মেশিন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। আমাদের মা বোনদের জন্য ইজ্জত আবরুর মধ্যে থেকে, শরীয়তের অধিকারের মধ্যে থেকে, শরীয়তের অনুশাসনের মধ্যে থেকে তারা যেন দেশ এবং জাতির খেদমতে কাজ করতে পারেন, সেই ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী আমরা তাদের কাছে দেওয়ার চেষ্টা করেছি। তরুণ যুবকদের জন্য আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। কর্জে হাসানা প্রজেক্ট চালু করা হয়েছে। আমিরে জামাত ঘোষণা করেছেন, তরুণ শিক্ষিত যে বেকার যুবক যারা পড়াশোনা করে এক হাতে সার্টিফিকেট নিয়ে আসবে, আর এক হাতে জামাত ইসলামীকে যদি আপনারা পাশে রেখে দেশ পরিচালনার দায়িত্ব দেন, এক হাতে সার্টিফিকেট আর এক হাতে তাদের চাকরির ব্যবস্থা করা হবে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সোনার মদিনা করেছিলেন, আজ বাংলাদেশকে বিভিন্ন সময় সোনার বাংলা করার ঘোষণা কেউ কেউ দিয়েছিলেন। কিন্তু আমরা না বলার আগে তারা নিজেরাই বলেছিলেন, পৃথিবীতে মানুষ বিভিন্ন জায়গায় সোনার খনি পায়, বিদ্যুতের খনি পায়, বিভিন্ন খনিজ সম্পদ পায়, আর বাংলাদেশে আমরা পাই চোরের খনি। এই কথা কি জামাত বলেছে? এই কথা ইতিপূর্বে যারা দেশ পরিচালনা করেছে তারা বলেছে। তারা দেশে বাকশাল কায়েম করে মানুষের দ্বারা শুধু ধিক্কৃত হয় নাই, তাদের জানা যায় লোক পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। অথচ তারা আমাদের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়েছে। 144 ধারা জারি করেছিল, তা ভেঙে লক্ষ জনতা আমাদের জানা যায় হাজির হয়ে প্রমাণ করেছে বাংলাদেশ জামাত ইসলামী দেশপ্রেমিক একটি দলের নাম। আমার ভাই এবং বন্ধুগণ,
যেই বাংলাদেশ জামাত ইসলামীকে ফাঁসিতে ঝুলিয়ে দমন করা যায় নাই, সেই বাংলাদেশকে অন্যায় এবং দুর্নীতির মাধ্যমে আমাদেরকে দমন করা যাবে না। লোভের কাছে আমরা মাথা নত করব না। আমি আর একটা কথা বলে আমার বক্তব্য শেষের দিকে যেতে চাই। এই বছরের শুধু ঢাকাবাসী নয়, গোটা দেশবাসী কথার উপরে কাউকে ভোট প্রদান করবে না। তারা ভোট প্রদান করবে কাজের উপরে। বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত ঘোষণা করেছেন, আমরা তা বলবো, যা করব, আমরা যা করব আমরা তাই বলবো, এবং সেটার ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ গড়ে তোলা হবে। সুতরাং বাংলাদেশ সেরকম লোক তৈরি করতে সক্ষম হয়েছে বলেই আমরা আমাদের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই দেশ পরিচালনায় 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন, টিআইবি সাংবাদিকদের কাছে প্রশ্ন করেছিল, আপনারা তো বিভিন্ন দুর্নীতির কথা বলেন, জামাত ইসলামীর 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয়, কৃষি, শিল্প, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ওনাদের কোনো অন্যায় দুর্নীতির কথা তো আপনারা আমাদেরকে এখনো বলতে পারেন নাই। সাংবাদিকগণ সেদিন পাল্টা টিআইবিকে প্রশ্ন করেছিল, আমরা তো আপনাদের কাছ থেকে তথ্য নিয়ে এই পত্রিকায় প্রকাশ করি, আশা করি আপনারা কোনো দুর্নীতির তথ্য জামাতের ব্যাপারে দিতে পারবেন। সেদিন না সাংবাদিক কোনো তথ্য দিতে পেরেছে, না টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোনো তথ্য দিতে পেরেছে। জামাত নেতারা চ্যালেঞ্জ করেছিল, মন্ত্রণালয় এবং সংসদের কার্যক্রম পরিচালনায় 2 টাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারলে জামাত ইসলামী তার প্রত্যেক জায়গা থেকে নিজেদেরকে অপসারণ করতে বাধ্য থাকবে। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারে নাই। তার মানে প্রমাণ হয় বাংলাদেশ জামাত ইসলামী ব্যক্তি হিসাবে দুর্নীতিমুক্ত, দল হিসাবে দুর্নীতিমুক্ত। এবার তারা দেশ পরিচালনায় দেশকেও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তুলতে পারবে। কথা এবং কাজের মিল রাখার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে তো একটু খেলতে দিয়ে আমাদেরকে সুযোগ দেবেন, আমরা গোল দিতে পারি না পারি, না হলে তো আমাদের প্রতি সুবিচার করা হবে না। আমি ঢাকা 10 আসনের সম্মানিত নাগরিকগণকে অনুরোধ করব, আপনারা আমাদেরকে একটাবার মাঠে খেলার সুযোগ দিন, তারপর আমাদের ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিন। যদি আমরা অন্যায় করি, যদি আমাদের দ্বারা দেশের কোনো ক্ষতি হয়, তাহলে আমাদেরকে যে শাস্তি দেবেন আমরা মাথা পেতে নিতে রাজি আছি। সম্মানিত নাগরিক বৃন্দ, সবশেষ আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামীকে নতুন করে আবার কেউ কেউ বলা শুরু করেছেন, সেই পিছনের ইতিহাস টেনে আমাদেরকে খাটো করার চেষ্টা করেন। পিছনের ইতিহাস টেনে আমাদেরকে লজ্জিত এবং লাঞ্ছিত করার যারা চক্রান্ত করে, স্বাধীনতা যুদ্ধের এক নায়কতন্ত্র, স্বাধীনতা যুদ্ধকে যারা পৈতৃক এবং দলীয় সম্পত্তি মনে করে আমাদেরকে স্বাধীনতার পক্ষ বিপক্ষ করে দেশে বিভাজন তৈরি করেছিল, তার পরিণতি তাকে শুধু পদত্যাগ না, তার পরিণতি তাকে দেশটাকে বাধ্য হতে হয়েছে। নতুন করে স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বললে আবার কাউকে না কাউকে দেশটাকে হয়তো বাধ্য হতে হবে। স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় হাতছাড়া করেছেন, স্বাধীনতার পক্ষ বিপক্ষের কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হাতছাড়া করেছেন। এবার আল্লাহর রাস্তে পক্ষ বিপক্ষের প্রশ্ন তুলে জাতিকে বিভক্তের দিকে ঠেলে দিয়ে বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করবেন না। আসুন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশটা আমাদের সকলের যোগ্যতার ভিত্তিতে, সততার ভিত্তিতে, ন্যায়পরায়ণতার ভিত্তিতে, আমানতদারিতার ভিত্তিতে জনগণ যাকে মনে করবে তাকে ভোট প্রদান করবে। কোথাও কোথাও আমরা বলতে শুনি, ভোট দিতে পারবেন, ভোট রক্ষা করতে পারবেন কিনা। আমি ঢাকা 10 আসনের ভাইদের, বোনদের, ব্যবসায়ীদের বিনয়ের সাথে একটা কথা বলে যাই, বাংলাদেশ জামাত ইসলামী অলিতে গলিতে 20 বছর আপনাদের পাশে থেকে গুলির সামনে দাঁড়িয়ে আমরা মিছিল, মিটিং, সমাবেশ এবং এই অঞ্চলকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য জীবন বাজি রেখেছি। আমরা গুলির কাছে মাথা নত করি নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। যদি ওখানে কোনো ষড়যন্ত্র হয়, বুক পেতে দিয়ে জনগণের ভোটের সম্মান রক্ষা করে কেন্দ্র পাহারা দেওয়ার জন্য গুলি বুকে নিতে প্রস্তুত কারা দেখতে চায়?
সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই জন্য ঢাকা 10 আসনের সম্মানিত নাগরিক বৃন্দকে অনুরোধ করে, ভয়কে আমরা জয় করেছি, এবার শুধু ভয় করবে এক আল্লাহকে, আর কাউকে নয়। এক আল্লাহকে যারা ভয় করে তারা গোটা দুনিয়ার আর কাউকে পরোয়া করে না। আমরা কোনো দুর্নীতিবাজকে পরোয়া করি না, করব না। আমরা বন্দুকগুলিকে পরোয়া করি না, আমরা করব না। আমরা দুর্নীতি করব না, করতে দেব না। আমরা চাঁদা নেব না, দেব না, কাউকে দিতেও দেব না। ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা এতদিন ভালোবেসেছেন, বাংলাদেশ জামাত ইসলামীকে পাশে রেখে সহযোগিতা করেছেন, আর একটা বার 5 বছর এই দেশ পরিচালনায় জামাত ইসলামের পাশে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমাদের শ্রদ্ধেয় অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের দাঁড়িপাল্লার পক্ষে ভোট এবং সমর্থন, দোয়া, ভালোবাসা দিবেন, সেই আহ্বান জানিয়ে কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ।